বল পেয়েছেন সারবালি, 24 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এগিয়ে দিয়েছেন নারাগির কাছে, যিনি আজকে হ্যাটট্রিক করেছেন। কাটিয়ে নিয়ে বক্সের মধ্যে বেশ জোরের উপরে প্রতিহত, অনেকটা পিছিয়ে গিয়ে ওখানে মাইনু মারমা দলীয় অধিনায়ক বল কেড়ে নিলেন। পুতুল বাম প্রান্তে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিক মতন দিতে পারলেন না। সাবিনা ব্যাক পাস করেছেন। কিছুটা এলোমেলো খেলা, মাঝবৃত্তের মধ্যে ঘানবাড়ি বল পেয়েছেন, কাটালেন তিনি একজনকে, বিথিকে কাটিয়ে ঢুকেছেন। কাকে দেবেন শেষ পর্যন্ত রহিমি উদ্দেশ্যে ঠেললেন, রাখতে পারলেন না রহিমি। বেলি তিনিও রাখতে পারলেন না, বক্সের মধ্যে ফেলেছেন। সারবালি আছেন সেখানে, কিন্তু আবারও অফসাইড। সহকারী রেফারি পতাকা আবারও দেখালেন এবং বক্সের মধ্যে আবারও অফসাইডে রয়েছেন ওই সারবালি, যে কারণে ফ্রি কিক বাংলাদেশ দলের অনুকূলে। ঠিক পেনাল্টি বক্সের মাথায়, বক্সের ভেতরে নিয়ে গিয়ে কিক নেওয়ার নির্দেশ দিলেন কিম সুকি, এবং সেভাবেই নির্দিষ্ট জায়গায় বল বসিয়েছেন কিক নেওয়ার জন্য ইথি। 5 নম্বর জার্সি নিয়ে খেলছেন, রক্ষণ ভাগের অন্যতম খেলোয়াড়। মারমা রাখতে পারলেন না তিনি, বল পেয়েছেন অধিনায়ক ঘানবাড়ি, বাড়িয়েছেন 27 নম্বর জার্সি পরিহিত বারহামির উদ্দেশ্যে। বারহামি স্কোয়ার পাস করার চেষ্টা, পারলেন না, ইন্টারসেপ্ট করেছেন ওখানে খালেদা। এখনো তার পায়ে বল, কাকে দেবেন তিনি ভাবছেন, অনেকখানি উঠে চলে এসছেন। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা বাংলাদেশের, কিন্তু না, সাবিনা রাখতে পারলেন না। কোন রকম ঝুঁকি না নিয়ে বলটাকে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে বামাতি। 6 নম্বর জার্সি পরিহিত স্টপার ব্যাক দেখতে পাচ্ছেন বামাতিকে আপনারা ডিফেন্সে, বেশ অনায়াসে খেলছেন, খুব একটা চাপ তাদের উপরে কিন্তু সৃষ্টি করা সম্ভব হয়নি। থ্রো করার জন্য এগিয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি অনন্যা, থ্রো করলেন, বল পেয়েছেন আবারও সেই বামাতি, সামনে বাড়ালেন। বেলি হেড করার চেষ্টা করেছিলেন, পারলেন না, বল পেয়েছেন ওখানে নারাগি, স্কোয়ার পাস করেছেন, দিয়েছেন রহিমির উদ্দেশ্যে, না, রাখতে পারলেন না তিনিও। স্কোয়ার পাস, বল দেওয়ার চেষ্টা করেছিলেন এখানে মাইনু মারমাকে। মাইনু মারমা অনেকটা দৌড়ে এসে বল নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, কাকে দেবেন, একজনকে কাটালেন, ছোট্ট করে স্কোয়ার পাস, বল পেয়েছেন বিথি, লম্বা পাস মাথায়, উদ্দেশ্য মিরোনা, কিন্তু মিরোনা বল ধরেছেন ঠিকই, কিছুটা পিছিয়ে আসলেন তিনি, না, রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। এবারে থ্রোইন বাংলাদেশ দলের অনুকূল। 0-5 গোলে পিছিয়ে বাংলাদেশ দল এই মুহূর্তে, দ্বিতীয়ার্ধে প্রায় 35 মিনিটে খেলা চলছে। থ্রো করবেন সেই মিরোনা, কিছুটা পিছিয়ে থ্রো করলেন, বল দিয়েছেন মাইনু মারমার কাছে, অধিনায়ক বাংলাদেশ দলের। মাইনু মারমা স্কোয়ার পাস করলেন বক্সের মধ্যে, কিন্তু ক্লিয়ার করেছেন সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড়। রহিমি হেড করলেন, পরবর্তীতে বাংলাদেশ দলের বিথি আবারও হেড, ঘানবাড়ি হেড করছিলেন, বল পেয়েছেন বিথি, রাখতে পারলেন না, পিছন থেকে দৌড়ে এসে ঘানবাড়ি নিজের নিয়ন্ত্রণে বল নিয়েছেন, কাটালেন একজনের, এগিয়ে যাচ্ছেন বাম প্রান্ত দিয়ে, লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। ঘানবাড়ি সামনে বাড়িয়েছেন বক্সের মধ্যে এবং প্লেস করলেন, ওখানে প্লেস করেছিলেন ফরহাদি, কিন্তু কোনো মতো দৌড়ে এসে শেষ পর্যন্ত গোলকিপার বিটেন হওয়ার পরেও বেলি দৌড়ে এসে কিন্তু বলটাকে ক্লিয়ার করলেন। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেলিকে আপনারা দেখলেন এবং ফরহাদিকে এই মুহূর্তে দেখলেন। গোলরক্ষক সাবিনা আক্তার যথেষ্ট ভালো খেলেছেন অবশ্যই বলতে হবে। রেফারি থ্রোইনের নির্দেশ দিয়েছেন, কিন্তু কেউই থ্রো নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে না। থ্রো অবশ্যই ইরানের অনুকূলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাহরামি 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দৌড়ে গেলেন থ্রো করার জন্য, পরবর্তীতে সিদ্ধান্ত না, থ্রো করবেন কামানগার, দিয়েছেন বাম প্রান্তে সেই ফরহাদির উদ্দেশ্যে, ফরহাদি টোকা দিলেন, কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোল কিক বাংলাদেশ দলের অনুকূলে। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, ইরানের 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে ঢুকবেন। ইরানের 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের নাম হচ্ছে ঘাসি। ঘাসি মাঠে ঢুকছেন এবং বেরিয়ে এসছেন 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বারহামি। ঘাসি ঢুকেছে। আক্রমণে ইরান, আবারও বল পেয়েছেন সেই ফরহাদি, বক্সের মধ্যে
কিছুটা পিছিয়ে আসলেন,